রাধে রাধে বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে চলে আসলাম। দেখতে যেমন অপূর্ব তেমনি খেতেও অসাধারণ। এটা হচ্ছে গাজরের গোলাপ পিঠা, যেটা নারকেলের পুর ভরা দিয়ে বানানো হয়েছে। গাজরগুলোকে কেটে পিষে ফেললাম। গাজরগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, তারপরে আমি পিষে নিয়েছি। আপনারা চাইলে কুড়েও করতে পারেন। এবং এতে আমি 1.5 বাটি মতন আলো চাল গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে সিদ্ধ চালেরও করতে পারেন। অল্প পরিমাণ মতন নমক দেব। এটা এবং ভালোভাবে আমি মিক্স করতে থাকবো। এটা ভালোভাবে বেশ চেপে চেপে মিক্স করবেন, বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর দেখতে কতটা কালারফুল লাগবে, একদম ন্যাচারাল। তো এটা আমার একটা ডোর বানিয়ে নিলাম। আর নারকেলের ছাঁচ মেরে রেখেছিলাম চিনি দিয়ে। ভিডিওটা বাড়াবো না বলে আমি বেশি দেখালাম না। আপনারা ছাঁচ মারা দেখতে চাইলে আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। এইভাবে আমি রুটি পুরির মতন করে বেলে নিলাম। এটা গোল হবে না, কেননা চালের গুঁড়ো দিয়ে তো এটা ফেটে ফেটে যাবে। তো এইভাবে করে নিলাম। আর একটা গ্লাস নিলাম, গ্লাসে শেপে আমি গোল করে নিলাম, গোল করে কেটে নিলাম এইভাবে। এবার যে বাকি যে অংশটা সেটা আমি বার করিয়ে নেব। আর গোলটা দিয়েই গোলাপ পিঠাটা আমি বানাবো। এইভাবে আপনারা গোল করে নেবেন এবং স্টেপ বাই স্টেপ লাইন দিয়ে এটা রেখে দেবেন। এর ওপরে নারকেলের যে ছাঁচ মেরে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব লাইনভাবে। এটা দেওয়া হয়ে যাওয়ার পর এটা ভালোভাবে ভাঁজ করে আমি মুড়ে দেব। এটা ভাঁজ করে না মুড়লে নারকেলটা বেরিয়ে আসবে, এই জন্য ভালোভাবে ভাঁজ করে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে এবার এটা আরেকটা ভাঁজ দেব, মাঝ বরাবর ভাঁজ দিয়ে পিঠাটা বানিয়ে নেব। পিঠাটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুটো এতেই একটা পিঠা বানিয়ে নিলাম। আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ঠিক লাইন দিয়ে আমরা মাঝ বরাবর পুরটা দেবেন, ধারে দেবেন না, মাঝ বরাবর দেবেন, তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে না। এবং মাঝখানে একটা ভাঁজ দিয়ে মুড়ে দেব ভালোভাবে। হালকা চাপবেন, বেশি চাপলে ফেটে যাবে, তাই হালকা চেপে চেপে করবেন। এবং আরেকটা স্টেপেও এটা ভালোভাবে মুড়ে বানিয়ে নেব গোলাপ পিঠা। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবে এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। এইভাবে আমি বানিয়ে নিলাম কিছু গোলাপ পিঠা। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার। খেতে খুবই সুস্বাদু এবং হেলদি খাবার। এইভাবে কিছু আমি বানিয়ে নিলাম। এবার এদিকে আমি রান্নাঘরে চলে যাচ্ছি, সেখানে আমি জলটা গরম করতে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, তার উপরে আমি একটা থালি দিয়ে, তার যে ছিদ্র হওয়া থালি দিয়ে তাতে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে গরম বেশ ভাপিয়ে নেব ভালোভাবে। ভাপিয়ে আনা হয়ে গেছে। এবার দেখুন পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে যেমন তেমনি খেতেও সুস্বাদু। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন একবার। রাধে রাধে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।